বড় বড় চাপা মারবে, বড় বড় কথা বলবে। তো যাই হোক, ওই ঘোড়ামুখী হচ্ছে, আসলে ঘোড়ামুখী নামটা যে দিছে তাকে আমি সেলুট জানাই, কারণ ওর চেহারা একদম ঘোড়ার মতোই, ঠিক আছে। আমাদের হচ্ছে বরিশালের ভাষায় একটা কথা আছে যে বাপের নাই পুটকি কোলা রয়েছে সেও, এই অবস্থা হয়েছে ওর। হ্যাঁ, ও ভাত খাইতে ভাত পায় না, ওই মনে করো পানি সোদাইতে রাইতে ফকিন্নির হচ্ছে কয় দিবে দোকান নেই। ওই ফকিন্নির আছে শুধু একটা জিনিসই, সেটা কি জানো? অনলাইন। ভাত খাইতে ভাত পায় না, অনলাইন ছাড়া ওর একটা কিছুই নাই। ওই ফকিন্নির একটাই, ওর ঘরে যত মাল সামানা দেখেন না সবগুলো কিস্তি, আর কিস্তির জন্য নিয়েও গেছে। আর ওই ঘোড়ামুখীর ওই হিজড়াটার কিছুদিন আগে টাকা লাগতো, ওর মায়ের বাসায় গেছে, ওর মা যে কান্না কান্না করে বললো না ফার্নিচার সেল করছে, ওগুলো ঘোড়ামুখী নিয়ে আসছে, ওগুলো ঘোড়ামুখীর ছিল। ঘোড়ামুখী নিয়ে এসে সেল দিয়ে দিছে, আর ওর মায়ের পুটকি চলতেছে, বুঝছো। এরা খুব প্ল্যান সাজায়, বুঝছো, খুব নাটকবাজ ফ্যামিলি, খুবই। হ্যাঁ, ফার্নিচার বিক্রি করে মোবাইল কিনছে, আসলেই সত্যি, কিন্তু এটা কিন্তু সত্যি। ডাউন পেমেন্ট দেওয়ার জন্য তো কি বেচতে হবে, কিস্তিতে কিনলে তো ডাউন পেমেন্ট দিতে হবে, সেটা তো দিয়ে কিস্তিতে আনে। আমরা যখন ডিওচেসে ছিলাম তখন হচ্ছে উপরতলা নিচতলা, ঠিক আছে, ওরা দেখি অনেকগুলা ফার্নিচার ওদের বাসা থেকে দোকানদারেরা নিয়ে গেছে অলরেডি, ঠিক আছে। ওকে যে পিটায়নি, এটা ওকে ভাগ্য ভালো। কিস্তিতে জিনিস নিয়ে কোনো যোগাযোগ নাই, কিচ্ছু নাই, কোনো কথা নাই, বার্তা নাই, নাম্বার থেকে কল দেয়, ব্লক দেয়। তো কি আর বলবো, এজন্য কিস্তির লোকেরা এসে নিজেরাই কন্ট্রাক্ট করে বাসায় এসে বসে ওর ফার্নিচার সবগুলো নিয়ে গেছিল, ঠিক আছে। ওরা একটা বড় ফ্রিজ ছিল, সোফা সেট ছিল, সবগুলো নিয়ে গেছে। কিরকম ফকিন্নির জাত যে ও মানুষের থেকে টাকা হাওলাত নিয়ে খায়, সে আবার বড় বড় কথা বলে ওর নাকি দোকান আছে। তো দোকানটা কই, বলতো?